এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কিসের। হ্যাঁ, আজকে কটকটি বা যেটা হচ্ছে হানিকম, সেটার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই কটকটি সম্পর্কে আলাদাভাবে বলার অবশ্য তেমন কিছুই নাই, শুধু এতটুকু বলতে পারি যে এটা ছোটোবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। তাছাড়া হানিকম কিন্তু দেশের বাইরেও বেশ জনপ্রিয়। এটা এখানে হকি পকি বা সিন্ডার টফি নামেও পরিচিত। যাই হোক, এটা বাসায় বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ, আর সেটা কেমন করে সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। বানাতে শুরু করার আগেই যেখানে হানিকমটা ঢেলে নিব বা সেট করব সেটা প্রিপেয়ার করে নিতে হবে। আমি এখানে আমার কিচেন কাউন্টারের উপরে এরকমভাবে একটা বেকিং পেপার বসিয়ে নিচ্ছি। পরে আমি এখানে হানিকমটাকে ঢেলে নেব। বাট আপনারা চাইলে এরকম যে কোনো বেকিং ট্রে অথবা যে কোনো স্টিলের ট্রে যেটাই আপনাদের কাছে আছে সেটার উপর বেকিং পেপার বসিয়ে নিয়ে তারপর সেখানে হানিকম সেট করতে পারবেন। এখন চুলায় লো আছে, আমি একটা হেভি বটম প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ নিয়ে নিলাম চিনি, আর 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ নিয়ে নিচ্ছি হানি অর্থাৎ মধু। তবে আপনারা চাইলে কিন্তু এটা শুধু চিনি দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা এখানে 1 কাপ চিনি নিলে 1 কাপ চিনির সাথে 4 টেবিল চামচ পানি অ্যাড করে নেবেন, আর বাকি প্রসেসটা একই থাকবে। এখন চুলার আঁচ লোতে রেখেই চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর এটাকে আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিব। প্রায় 4-5 মিনিট পর চিনিটা পুরোপুরি গলে গেছে, আর চিনি পুরোপুরি গলে যাওয়ার পর এখন চুলার আঁচটাকে বাড়িয়ে আমি মিডিয়াম করে নিয়েছি। মিডিয়াম আঁচে রেখে এটাকে এখন আরও প্রায় 2 থেকে 3 মিনিট আমি চুলায় রাখবো। এটার কালারটা চেঞ্জ হয়ে ক্যারামেল কালার চলে আসা পর্যন্ত। যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেছে আর মিশ্রণটা এরকম কিছুটা চকচকে দেখাচ্ছে, তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি চুলা বন্ধ করে দিয়েছি, আর এখন এখানে 1.5 চা চামচ বেকিং সোডা ঢেলে দিচ্ছি। আর সোডাটা দেওয়ার সাথে সাথে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব জলদি এটাকে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর নেড়ে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে এটা এরকম ফুলে উঠেছে। আর বেকিং সোডা এবং হ্যান্ড হুইস্ক দুটোই কিন্তু হাতের কাছে আগে থেকে রেডি করে রাখতে হবে। এখন এই মিশ্রণটাকে আমি যে বেকিং পেপারটা রেডি করে রেখেছিলাম তার উপর ঢেলে নিচ্ছি। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দিব, রুম টেম্পারেচারে আসার জন্য। তবে এই সময় কখনোই কিন্তু এটাকে টাচ করতে যাবেন না, কারণ এটা অনেক বেশি গরম থাকে। আধা ঘন্টা পর এটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে এরকম শক্ত হয়ে গেছে, অর্থাৎ কটকটি হয়ে গেছে। এটাকে এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই ভেঙে নিতে পারবেন, তবে আমি এটাকে এভাবে ভেঙে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেতর দিকটা কিরকম হয়েছে দেখতে। ভীষণ মজার খেতে এই কটকটি, বিশেষ করে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে তো এটা ডেফিনেটলি অনেক ভালো লাগবে। আর যেহেতু আমি মধু দিয়ে বানিয়েছি তাই এটা কিছুটা স্বাস্থ্যকরও বটে। আশা করছি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।